সবাই হাত জোর করো। এই মুহূর্তে আমরা দেখছি ডায়মন্ড হারবারে ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ আসছেন। এখানে অনেক অতিথি আসবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণ সভায়। আমরা এই মুহূর্তে মহারাজকে দেখছি, প্রধান শিক্ষককে দেখছি, সবাইকে দেখছি, সবাই হাততালি দিচ্ছেন। আমরা সবাই দেখছি, সবাই হাততালি দিয়ে সংবর্ধনা দিলেন। উপরেও রয়েছে সবাই হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রবল বিদ্যাপীঠ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানকে আলোকোজ্জ্বল করে তুলতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সম্পাদক তথা ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার শাখার প্রধান স্বামী ত্যাগরানন্দ মহারাজ। উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমল কুমার পাত্র মহাশয়। তাদের আমার প্রণাম জানাই। আজানা তার গভীর অনুরাগ আজও তাকে বাঙালির কাছে প্রাসঙ্গিক করে তুলেছে। তবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমি অনুরোধ করব স্বামীজিকে প্রদীপ প্রজ্বলন এবং গুরুদেবের শ্রীচরণে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। তাকে সহায়তা করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমল কুমার পাত্র মহাশয়।
বিদ্যালয়ের শ্রদ্ধেয় এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, ভালোবাসা জানাই স্নেহের ছাত্রদের এবং উপস্থিত যে সমস্ত অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানাই। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, এই যাদের অনুষ্ঠান ভালো লাগছে না, ভালো লাগবে না বলে মনে করছো, তোমরা চলে। সরকার গঠিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উদযাপনের জন্য প্রত্যেকটি বিদ্যালয়কে সরকার থেকে নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি। প্রথমত শনিবার 4টে মাত্র ক্লাস থাকে, অন্যদিন হলে অনেকটা সময় হয়তো অতিবাহিত হয়ে যাবে, অনুষ্ঠানের পরে আর ক্লাস করানো হয়তো সম্ভব হবে না বা ক্লাসের পরে অনুষ্ঠান করা সম্ভব হবে না, যে কারণে আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি। আমরা সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু উদযাপন করি বা অনুষ্ঠান করে থাকি। তোমরা জানো আমরা 23শে জানুয়ারি ছোট অনুষ্ঠান হলেও করে থাকি, 26শে জানুয়ারি করে থাকি, 15ই আগস্ট আমরা করে থাকি, বছরে একবার আশ্রম উৎসব হয়ে থাকে, বার্ষিকী মহোৎসব, সেই অনুষ্ঠানেও আমরা সবাই অংশগ্রহণ করি। সারা বছর কম বেশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা চলি। হঠাৎ করে এই ধরনের একটা অনুষ্ঠান কেন সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেটা সত্যি কথা বলতে কি তোমাদের অনেকেই অজানা। তোমরা অনেকে শুনেছ, পশ্চিমবাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম শুনেছ, বিভিন্ন মুখ্যমন্ত্রীর নাম শুনেছ, দেশের প্রধানমন্ত্রীর নাম শুনেছ, দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম শুনেছ, কিন্তু অনেকেই তোমরা জানো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন। তোমাদের সেই সম্পর্কে আলোচনার জন্য, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আজকে এই অনুষ্ঠান। যে সুমহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি বা স্মৃতিচারণায় আমরা রয়েছি, জন্ম 1901 সাল 6ই জুলাই। জন্মস্থান কোথায়? কলকাতার ভবানীপুর। কলকাতার ভবানীপুরে এক বিদ্বৎ পরিবারে তার জন্ম। পিতা বিশ্ববিখ্যাত আইনজীবী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়, মাতা যোগমায়া দেবী। তাদেরই কোল আলো করে 1901 সালে ভবানীপুরেই জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা এই যে অনুষ্ঠানগুলো করে থাকি, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, বিভিন্ন ব্যক্তিত্বের সাথে, সুমহান ব্যক্তিত্ব, প্রাতঃস্মরণীয় যে সমস্ত ব্যক্তিত্ব যাদের আমরা স্মৃতিচারণা করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা সম্পর্ক রয়েছে। এবং কেন আমরা এই দিনগুলো পালন করি, শুধু মাল্যদান নয়, বক্তৃতা দেওয়া নয়, তাদের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটিকে আমরা যাতে অনুসরণ করে চলতে পারি, ঠিক একই কারণেই কিন্তু আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। 1901 সাল, আজকে হচ্ছে 4ঠা জুলাই। সৌভাগ্যক্রমে আজকের দিন, এই 4ঠা জুলাই দিনটির একটা বিরাট তাৎপর্য আছে। 1902 সালের 4ঠা জুলাই, ঠিক আজকের দিনে বীর বৈদান্তিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ লোকে লীন হয়েছিলেন, মাত্র 39 বছর বয়সে। একটা জিনিস খেয়াল করে দেখো, 1861 7ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, 1863 বিবেকানন্দের জন্ম। আর যে সঙ্গে ছত্রছায়ায় দাঁড়িয়ে আমরা আজকে এই কথাগুলো বলছি, সেই সঙ্গে প্রতিষ্ঠাতা যোগাচার্যের জন্ম 1896 সালে 29শে জানুয়ারি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম 1901 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 2 বছর। বিশ্ববরেণ্য কবি, বিশ্বকবি যাকে আমরা বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন যে if you want to know India, study বিবেকানন্দ, everything is positive, nothing is negative। যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো, বিবেকানন্দকে জানো।
তার মধ্যে সবকিছু যেটা রয়েছে সবকিছুই পজিটিভ, সবকিছু ইতিবাচক, কোনো নেতিবাচক দিক নেই। এদের দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়েছিলেন 1897 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক অনুরূপভাবে 1901 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর আশুতোষ মুখার্জি এবং যোগমায়া দেবীর কোল আলু করে আমাদের এই বাংলার মাটিতে আবির্ভূত হলেন। তার জ্ঞানদীপ্তকে বা জ্ঞানের যে শিক্ষা, সেই জ্ঞানের শিক্ষা তিনি প্রজ্বলন করেছিলেন পরাধীন ভারতবর্ষে। যখন পরাধীন ভারতবর্ষ ভাগ হতে চলেছে একটা সময়, আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করে আছি, পশ্চিমবাংলা যাতে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, তার জন্য তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু অনেক আত্মত্যাগ করেছিলেন। কয়েকদিন আগেই আমরা তার সেই দিনটি কিন্তু তোমরা শুনেছো, স্বল্প হলেও প্রেয়ারের লাইন থেকে আমরা কিন্তু সেই জিনিসটা আলোচনা করেছিলাম। 1901 সালে তার জন্ম, মাত্র 33 বছর বয়স। ভবানীপুর বিদ্য ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করলেন, তারপরে তিনি ব্যারিস্টারিও পাস করলেন মাত্র 33 বছর বয়সে, অর্থাৎ 1934 সালে বাবার পদাঙ্ক অনুসরণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মহান দায়িত্ব, উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন মাত্র 33 বছর বয়সে। তোমরা অনেকেই জানো যে অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ উডস ডেসপাচ 1854, 1854 সালে উডের ডেসপাচের সুপারিশ অনুযায়ী ভারতবর্ষে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, তার মধ্যে অন্যতম 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখনো পর্যন্ত এত কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কেউ হয়নি। সুতরাং শিক্ষা জগৎ কিন্তু একটা নতুন শিক্ষা জগৎ একটা নতুন দিশা দেখিয়েছিলেন। সাথে সাথে ধীরে ধীরে শুরু হলো তার কর্মজীবন। 1951 সালে তিনি আমাদের যে সংঘাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি একটা জিনিস উপলব্ধি করেছিলেন যে একা সংগ্রাম করা যায় না। ভারতবর্ষকে, দেশকে, নিজের রাজ্যকে সুসংগঠিত করতে হলে, দেশকে পরিচালিত করতে হলে, নেতৃত্ব করতে হলে সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে। যেভাবে গুরু মহারাজ আমাদের ভারত সেবাশ্রম সংঘ, সমগ্র ভারতবর্ষকে নিয়ে ভারত সেবাশ্রম সংঘ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক অনুরূপভাবে ভারতীয় জনসংঘ নামে একটি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে। যে বীজ তিনি রোপণ করেছিলেন 1951 সাল, তার ফল আজকে আমরা ভোগ করছি সমগ্র ভারতবর্ষে। সেই ভারতীয় জনসংঘ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে, নামটি রূপান্তরিত হয়ে ভারতীয় জনতা পার্টি নামে কিন্তু আমাদের কাছে আজ পরিচিত, এবং সেই ভারতীয় জনতা পার্টি আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দায়িত্বে কিন্তু এসেছে। ধর্ম, রাজনীতি, সাহিত্য ইত্যাদি সবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল সমান অবদান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম কলকাতার ভবানীপুরে 1901 সালের 6 জুলাই। পিতা বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা যোগমায়া দেবী। তিনি ছাত্র হিসেবে খুব মেধাবী ছিলেন, তাই তিনি বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাস করেন। আইন পরীক্ষাতেও প্রথম হন। পরে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেন। শ্যামাপ্রসাদ মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ফজলুল হকের মন্ত্রিসভায় যোগ দেন অর্থমন্ত্রী হিসাবে, কিন্তু মেদিনীপুরের বিপ্লবীদের উপর গুলি চালানোর প্রতিবাদে তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন। দেশভাগের সময় সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বাঙালি হিন্দুদের জন্য
সত্যিই প্রশংসাযোগ্য। এরপর ছাত্রদের মধ্যে নবম এবং দশম শ্রেণী থেকে বলবে অঙ্কন ব্যানার্জি, সৌম্য হালদার, ধীরাজ হালদার এবং পুষ্কর পাইন। এটিও তাদের সম্মিলিত পাঠ, তবে উপস্থাপন করবেন তাদের হয়ে অঙ্কন ব্যানার্জি। আজকে প্রণাম জানাই ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট মহারাজ, প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দকে প্রণাম জানিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। আজ আধুনিক ভারতে অন্যতম শ্রেষ্ঠ স্বপ্নদ্রষ্টা, শিক্ষাবিদ এবং প্রতিষ্ঠাতা স্থপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এবং স্মরণ করতে সমবেত হয়েছি। 1901 সালে 6 জুলাই বাংলার সংস্কৃতি সমৃদ্ধ শহর কলিকাতায় তিনি জন্মগ্রহণ করেন। আমাদের জাতীয় রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলকে রূপদান করার জন্যই যেন তিনি ছিলেন নিয়তি নির্ধারিত। খুব অল্প বয়স থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মেধার পরিচয় পাওয়া যায়। তিনি তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তার কার্যকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষার পক্ষে জোরালো সমর্থন জানান এবং প্রগতিশীল শিক্ষা সংস্কারের প্রবর্তন করেন। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত জাতীয় অগ্রগতির জন্য, আমাদের সংস্কৃতির জন্য আধুনিক শিক্ষা উভয়েরই একটি শক্তিশালী ভিত্তি প্রয়োজন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দূরদর্শিকতা ও সাহসিকতার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি। তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে চলেছি। 1947 সালে ভারত স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ভারতের শিল্পনীতিগুলির ভিত্তি স্থাপন করেন। তিনি যে সিদ্ধান্ত নেন তা আগামী দিনে ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দেবে। আদর্শগত মতপার্থক্যের কারণে জওহরলাল নেহেরু ও লিয়াকত চুক্তির তিনি তীব্র বিরোধিতা করেন এবং 1950 সালে জাতীয় মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। তার এই বিরোধিতার অন্যতম কারণ এই চুক্তির মাধ্যমে পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করা হতো। এই শক্তিশালী ও জাতীয়তাবাদী শক্তির বিকল্প হিসেবে তিনি ভারতীয় জনসংঘ নামক একটি সংগঠন 1951 সালে প্রতিষ্ঠা করেন। তার কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য কার্যাবলী হল তিনি জম্মু ও কাশ্মীরকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন কাশ্মীরের উপর ভারতের সার্বভৌমত্ব থাকা দরকার। কাশ্মীরের বিষয়টির জন্য জাতিসংঘে নিয়ে যাওয়ার জন্য তিনি জওহরলাল নেহেরু সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়া 370 নম্বর ধারা বাস্তবায়নে বিরোধিতা করেন এবং একটি স্লোগান রচনা করেন, একই দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী, দুই পতাকা চলবে না। অনুমতি ব্যবস্থা এমন ছিল যে ভারতীয় হয়েও তারা জম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে পারতেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করেন এবং সাহসিকতার সঙ্গে
1953 সালে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেন। এর ফলে তিনি কারারুদ্ধ হন এবং তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবন ছিল সাহস, দৃঢ় প্রত্যয়, আপসহীন দেশপ্রেমের এক জীবন্ত দৃষ্টান্ত। ভারত জাতি এক অবিভক্ত এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করে, এর জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। আজ তার জন্মদিবস উদযাপনের এই মুহূর্তে তিনি যে সমস্ত আদর্শের পথ গ্রহণ করেছিলেন, জাতীয় সংহতি, আত্মনির্ভরশীলতা এবং জনগণের সার্বিক উন্নয়ন প্রভৃতি আদর্শের পথে যেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্য মনে করেছে। আধুনিক ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন অসামান্য শিক্ষাবিদ নন, একজন সফল রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিক হিসেবে স্মরণীয়। 1901 সালের 6 জুলাই কলকাতার পূর্ণভূমিতে যোগমায়া দেবীর কোল আলোরে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পিতা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিচারপতি স্যার আশুতোষ মুখার্জি, যিনি বাংলার গান নামে পরিচিত। 1906 সালের 23শে জুলাই কলকাতার ভবানী মিত্র ইনস্টিটিউশনের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1917 সালে মিত্র ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় মেধাবী 10টা মাসে সহ উত্তীর্ণ হন। 1919 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগের আর্টস সায়েন্স ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেন। ইংরেজি অনার্স প্রথম শ্রেণীতে তিনি প্রথমই হন। 1922 সালের 6 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর নীলিমাধব চক্রবর্তীর কন্যা সুধাদেবীর সঙ্গে। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন, মাত্র 23 বছর বয়সে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলে 1924 সালের 25শে মে বিবাহের পাটনায় তার আশুতোষ মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা গভীর লেখাপাত করে যুবক শ্যামাপ্রসাদের ধরে তিনি নিজেই জানিয়েছিলেন, পিতার মৃত্যুতে তার জীবন থেকে সমস্ত আনন্দ উন্নয়ন হয়ে যায়। এরপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হন। 1926 সালে আইন পড়তে তিনি ইংল্যান্ডে যান। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলির সম্মেলনে ওই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। কলকাতায় ফিরে আইনজীবী হিসেবে হাইকোর্টে যোগদান করেন, তবে হাইকোর্টের কর্মজীবনকে বেশি গুরুত্ব দেননি। 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রবেশ করেন। 1933 সালে তার জীবনে বিপর্যয় নেমে আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ 1934 থেকে 1938। চীনা ও তিব্বতীয় ভাষায় উপরে কোর্স চালু হয় বিশ্ববিদ্যালয়ে। তার আমলে নতুনভাবে তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি হল। তিনি উপাচার্য থাকাকালীন প্রতি বছর 24 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে প্রথমবারের জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানান বক্তব্য রাখার জন্য। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন। ওই বছরে মহাসভায় যোগদান করেন। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উপাধি প্রদান করেন। 1939 সালে বিনায়ক দামোদর সভাগারের সভাপতিত্বে কলকাতায় বসে হিন্দু মহাসভা অধিবেশন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1940 সালে তিনি হিন্দু মহাসভায় কার্যকারী সভাপতি নির্বাচন হন। 1941 সালে সাম্প্রদায়িক মুসলিম লীগের বাংলার ক্ষমতা ধরে রাখার জন্য হিন্দু মহাসভা তাকে ভোট হয় হকের কৃষক পূজা পাঠে। এই জোট জনপ্রিয় ছিল শ্যামা ও মন্ত্রিসভার নামে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মন্ত্রিসভার অর্থাৎ মন্ত্রককে দায়িত্ব নেয়। 1941 সালের ডিসেম্বর থেকে 1942 সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি ওই দায়িত্বেই ছিলেন। 1944 সালে মধ্যপ্রদেশের বিলাসপুরে বসে হিন্দু মহাসভা সর্বভারতীয় অধিবেশন চালু হয়। এই অধিবেশনে
সভাপতিত্বে করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে। সে বছর থেকেই চালু করেন ন্যাশনাল পত্রিকা। 1946 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। 1946 সালে কলকাতায় গ্রেট ক্যালকাটা ক্লিনিক এবং নোয়াখালী দাঙ্গাগড়ে চিকিৎসিত হন। সে সময় আক্রান্ত হিন্দুদের কাছে থাকা উদ্দাসদের অন্তবস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা সবটাই তিনি নিজে হাতে করেছিলেন। সেই সময় তিনি তৈরি করেছিলেন হিন্দুস্তান ন্যাশনাল পার্টি। একটি ঘটনা হয়েছিল 1947 সালে, যখন বাংলা সম্পূর্ণ অংশ পাকিস্তানে চলে যাওয়ায় বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। গর্জে উঠে বললেন, পশ্চিমবাংলার হিন্দুরা পূর্ব পাকিস্তানে যাবে কেন? তিনি এই নিয়ে আন্দোলন করতে থাকেন। 1947 সালে 20 জুন বঙ্গীয় প্রদেশে আইনসভার এক ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা থেকে বিচ্ছিন্ন হয়। বাঙালিরা মৃত্যু পায়, তবে নিজস্ব বাস্তবে মুসলিম লীগের হাত থেকে পশ্চিমবঙ্গের ভার মুক্তি সিদ্ধান্ত নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর থেকে এই নীতি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা হল। তিনি সংখ্যালঘু পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি 58 এই ভোটে বাংলা ভাগ করার পক্ষে রায় দিতে হয় পশ্চিমবঙ্গ সরকার। 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ঘোষণাও করেন। 1947 সালে 15 আগস্টে মন্ত্রিসভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিল্প মন্ত্রীরূপে শপথ গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রিসভাকে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্মনিয়োগের পরামর্শ দেন। ভারতের শিল্পমন্ত্রী থাকাকালে শিল্পোন্নয়ন নিগম প্রথম শ্রেণীর প্রথম শিল্পনীতি প্রণয়ন, চিত্তরঞ্জন লোকগীতি স্থাপন, স্টিল সার কারখানা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপনা, কলকাতায় ভাবনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মস্তিষ্ক সঙ্গে ব্যক্তিগতভাবে কিছুটা মিল পাই। প্রথমত পদবী মুখার্জি বা মুখোপাধ্যায়, আর দ্বিতীয়ত যে বিদ্যালয়ে তিনি তার শৈশব এবং কৈশোর অতিবাহিত করেছেন, শিক্ষা লাভ করেছেন, সেই একই বিদ্যালয় থেকে আমারও শিক্ষা গ্রহণ। ভবানীপুর অঞ্চলের মিত্র ইনস্টিটিউশন, শতাব্দী প্রাচীন বিদ্যালয়। এই বিদ্যালয়ের উন্নতিতে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। রাজনৈতিক ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, আমরা কম বেশি বর্তমানে সেই অবদান সম্পর্কে পড়ছি, জানছি এবং আরো আলোচনা করছি। কিন্তু একজন শিক্ষাবিদ রূপে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান তা সত্যি অভাবনীয়। তাই সেই অংশগুলোর উপর বিশেষভাবে আলোকপাত করার জন্য কিছু বক্তব্য। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যখন আমাকে অনুরোধ করলেন যে আজকে দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু বলার জন্য, খুব স্বাভাবিকভাবে মনে হয়েছিল এত অল্প সময়ের মধ্যে কি করে বলব। তারপর মনে হলো ওই যা হয়ে থাকে গঙ্গা জগলে গঙ্গা পুজোটাই করা যায়। সে কথাই মাথায় রেখে কিছু জিনিস লিখে এনেছি, আশা করি শুনতে ভালো লাগবে তোমাদের। শিক্ষা প্রতি শ্যামাপ্রসাদ। বিংশ শতাব্দীর সূচনা লগ্নটি ভারতীয় জাতীয় সংগ্রামের ইতিহাসে যতটা তাৎপর্যপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসের ক্ষেত্রে। একদিকে বিশ্ববিদ্যালয় কমিশনের মাধ্যমে উচ্চশিক্ষায় অগ্রগতি ঘটছে, অপরদিকে জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ দেশীয় ভাষায় ও পদ্ধতিতে শিক্ষা প্রদানের জন্য নানা বিদ্যালয় ও মহাবিদ্যালয়। এরূপ এক পূর্ণ লগ্নে 16 বলরাম বসু ঘাট রোডে 1905 সালের 3রা ফেব্রুয়ারি স্বনামধন্য শিক্ষাবিদ ও বাংলার বাপ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। তার পরবর্তী বছরই এই বিদ্যালয়ে ছাত্ররূপে যোগদান করেন ভারত মাতার বীর সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
বিদ্যালয়ের ইতিহাস পাঠোদ্ধার করতে গিয়ে দেখতে পাই তৎকালীন শিক্ষকদের স্নেহের পাত্র ছিলেন শ্যামাপ্রসাদ। পিতার পরিচয় নয়, আপন দক্ষতা ও মেধায় তিনি শিক্ষকদের মনের মণিকোঠায় স্থান করে নেন। বিদ্যালয়ের পুরনো নথি থেকে দেখা যায় 1917 সালের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সসম্মানে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন শ্যামাপ্রসাদ। একই সাথে তিনি 10 টাকা বৃত্তিও লাভ করেন। বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে BA ও MA পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এ সময় স্যার আশুতোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর বিভাগ চালু করলে তা জনপ্রিয় করতে শ্যামাপ্রসাদকে এই বিভাগে ভর্তি করান। এরপর আইন নিয়ে পড়াশোনা করে ব্যারিস্টারি পরীক্ষা দিতে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। বিলেত থেকে ফিরে মাত্র 23 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হন। বলা বাহুল্য, তিনিই ছিলেন বিদ্যালয় সিন্ডিকেটের কনিষ্ঠতম সদস্য। 1934 সাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ সময়কাল। সে বছর 8ই আগস্ট তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য রূপে কর্মভার গ্রহণ করেন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নানা বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন। উপাচার্য থাকাকালীন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল বেশ কিছু নতুন বিভাগের সূচনা করা। তার উদ্যোগে বিদ্যালয়ে কৃষিবিদ্যা, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জনস্বাস্থ্য, পরীক্ষামূলক মনস্তত্ত্ব, অ্যারোনটিক্সের মতো আধুনিক শাখায় পঠন পাঠন শুরু হয়। মহিলাদের জন্য বিশেষ পাঠ্যক্রম ও গৃহবিদ্যার মতো বিষয়ের চর্চাও শুরু হয়। স্কুল শিক্ষক শিক্ষণের বিষয়টির উপরও তিনি গভীর গুরুত্ব আরোপ করেন। উচ্চ শিক্ষা স্তরে মাতৃভাষায় শিক্ষার উদ্যোগ গ্রহণ করেন শ্যামাপ্রসাদ। তাঁরই অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক রূপে যোগদান করেন। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলায় বক্তৃতা দেন। এই ঘটনায় মাতৃভাষার প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গভীর শ্রদ্ধাবোধের প্রমাণ পাওয়া যায়। এমনকি মাতৃভাষায় PhD পাঠের বিষয়টিও তাঁরই আমলে স্বীকৃতি লাভ করে। শ্যামাপ্রসাদের কৃতিত্বের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক D.Litt ডিগ্রি প্রদান করে। আবারও ফিরে আসি আমাদের প্রাণাধিক প্রিয় বিদ্যালয়ের কথায়। মিত্র ইনস্টিটিউশন ছিল স্যার আশুতোষের স্বপ্নের বিদ্যা মন্দির। তার অকাল মৃত্যুর পর এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির দায়িত্বকর্তায় তার দুই সুযোগ্য পুত্র রমাপ্রসাদ ও শ্যামাপ্রসাদের উপর। যে বিদ্যালয়ের প্রাঙ্গণে একদা শ্যামাপ্রসাদের শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলি অতিবাহিত হয়েছিল, সেই বিদ্যালয়ের প্রথম পরিচালক সমিতির সভাপতি রূপে নির্বাচিত হন শ্যামাপ্রসাদ। সময়টা ছিল 1938 সাল। দীর্ঘকাল উক্ত পদে অধিষ্ঠিত থেকে বিদ্যালয়কে নানাভাবে পরিপুষ্ট ও গৌরবান্বিত করেন ঘরের ছেলে শ্যামাপ্রসাদ। তিনি বিশ্বাস করতেন শুধু জ্ঞানার্জনই নয়, ছাত্রদের নৈতিক উন্নতি ও শরীরচর্চার প্রতি দৃষ্টিপাত করা আবশ্যক। যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির চরণে শতকোটি প্রণাম জানাই এবং মঞ্চে উপবিষ্ট মহারাজ এবং প্রধান শিক্ষককে প্রণাম শ্রদ্ধা জানাই এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমাদের বক্তব্য শুরু করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক ভারতের অন্যতম দূরদর্শী রাষ্ট্রনায়ক, অন্যান্য শিক্ষাবিদ এবং ভারতীয় জাতীয়তাবাদের এক নির্ভীক বক্তা। দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গকে রক্ষা করা এবং ভারতের স্বপ্ন বুকে নিয়ে কাশ্মীরের মতো পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তির জন্য তার জীবন বলিদান ভারতীয় রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন
যার জীবন কোনো রাজনৈতিক গণ্ডি দ্বারা সীমাবদ্ধ ছিল না। তার জীবনে ছিল জ্ঞান, দেশপ্রেম ও ত্যাগের এক ত্রিবেণী সংগম। 1901 সালে 6 জুলাই অবিভক্ত বাংলার রাজধানী কলকাতার ভবানীপুরে এক সম্ভ্রান্ত বিদ্যানুরাগী পরিবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়। পিতা ছিলেন বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি একাধারে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য ছিলেন। পারিবারিক পরিবেশে শ্যামাপ্রসাদ পেয়েছিলেন জ্ঞান চর্চা ও নির্ভীকতার পাঠ। ভবানীপুরে বিদ্য ইনস্টিটিউশন থেকে বিদ্যালয়ের শিক্ষা শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং উচ্চ শিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কলেজ লিগন্স ইনে ব্যারিস্টারি পড়ার জন্য ভর্তি হন। 1927 সালে ব্যারিস্টারি পাশ করে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। 1924 সালে মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেট ও সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হন। 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য কার্যভার গ্রহণ করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কার সাধন করেন। সর্বপ্রথম বাংলা ভাষাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চ স্তরে অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দেন। 1934 সালে ব্রিটিশ রাজনীতি ভেঙে সর্বপ্রথম বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাবর্তন ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 1935 সাল ইউনিভার্সিটি অফ ট্রেনিং কর্পস স্থাপন করে। অবিভক্ত বাংলায় 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রথম আইনসভায় যোগদান করেন। তিনি প্রথমে কংগ্রেসের সমর্থনে থাকলেও পরবর্তীকালে স্বতন্ত্র পথ বেছে নেন। 1939 সালে অখিল ভারতীয় হিন্দু সভায় যোগদান করেন এবং কার্যনির্বাহী সভাপতি হন। 1941 সালে দেশ ভাগের সংকটের সময় A.K. ফজলুলের সাথে হাত মিলিয়ে প্রোগ্রেসিভ কোয়ালিশন স্থাপন করেন এবং সরকারের অর্থমন্ত্রী হন। ব্রিটিশদের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সরকারের উদাসীনতার প্রতিবাদে তিনি রিলিফ কমিটি স্থাপন করেন এবং কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দেন। 1947 সালে দেশ ভাগের সময় ক্যাবিনেট মিশন ও মুসলিম লীগ শাসিত বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়ার তিনি নীল নকশা তৈরি করেন। এই সময় বিরোধীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, ভারতবর্ষ যদি ধর্মের ভিত্তিতে বিভক্ত হয় তাহলে মুসলিম লীগ শাসিত বাংলায় হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন হবে। তিনি আরো বলেছিলেন, 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্রি ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং হিন্দুস্তান এয়ারক্রাফট ফ্যাক্টরির মতো অগ্রণী প্রতিষ্ঠানগুলির নেপথ্যে স্বপ্নদ্রষ্টা ছিলেন, যা আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারতের দিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিল। একজন প্রকৃত গণতন্ত্রবাদী হিসেবে গণপরিষদে তার কণ্ঠস্বর অত্যন্ত সমাদৃত হয়েছিল, যেখানে তিনি মৌলিক অধিকার, জাতীয় নিরাপত্তা এবং আমাদের সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের পক্ষে কথা বলেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় এবং শেষ সংগ্রাম
করা। কাশ্মীরের পতাকা আলাদা, আলাদা ধারা, আলাদা বিধান নিয়ে প্রবেশ করতে হতো। তিনি বলেছিলেন, এক দেশে দুই ধারা, দুই বিধান, দুই নিশান চলবে না, চলবে না। 1953 সালে কাশ্মীরে আটক অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। ইচ্ছাকৃত চিকিৎসাধীনে গাফিলতির জন্য 1953 সালের 23শে জুন মাত্র 52 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।